আজকে আমি নিয়ে চলে এলাম ভাঙা আলুর তরকারি। এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। মাত্র ৫ মিনিটেই কিন্তু বানানো হয়ে যায়। ঘরে থাকা আলু দিয়ে এখানে নিয়েছি কিন্তু আমি ৪টা সিদ্ধ করা আলু। আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি। এখন আলু থেকে কিন্তু খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। বন্ধুরা, যারা কখনো খাননি একবার হলো এই ভাঙা আলুর তরকারি রান্না করে খেয়ে দেখুন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি আলুগুলোকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে আধ ভাঙা করে ভেঙে নিব। একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা, 1 চামচ পরিমাণে গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, অল্প পরিমাণে একটু জয়ত্রী। এখন সমস্ত মশলা কিন্তু আমি কাঠখোলায় লো আঁচে ভেজে নিব। এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু আলুর তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর লঙ্কা, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ। ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে বন্ধুরা। আর ফোড়নটা রেডি হলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই একটু চিকন চিকন করে কাটতে হয়। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নিব। এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি শিলপাটায় মিহি করে বেটে নিব। পেঁয়াজগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে আমি কমিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই মশলা। মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 সেকেন্ড একটু এইভাবে ভেজে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এগুলো আমি খুব সুন্দর করে 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলা। 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে কিন্তু এখন আমি আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। ভাঙা আলুর তরকারি রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না। অল্প কিছু মশলা আর আলু হলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব সেই ভেঙে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চুলার আঁচটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম জল। রান্নাতে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চুলার আঁচটাকে বাড়িয়ে দিব আর এর মধ্যে দিয়েছি আমি 3টা কাঁচা লঙ্কা। তরকারিটা একটু নেড়ে দিব। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মশলা। মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু নেড়ে নিব। আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু ভাঙা আলুর তরকারি দ্বিগুণ পরিমাণে মজার হয়। যারা কখনো বন্ধুরা খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়।
আমি লবণ দেখে নিয়েছি, একদম ঠিক আছে। তরকারি রান্নাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ভাঙা আলুর তরকারি।